পৃথিবী আমাদের এই সুবিশাল নীলগ্রহ, যেটি যুগের পর যুগ ধরে এক অবিচল বাস্তবতার প্রতীক হয়ে রয়েছে। কিন্তু যদি আমি আপনাকে বলি এই বিশাল গ্রহটি ধীরে ধীরে হালকা হয়ে যাচ্ছে, আপনি ঠিকই শুনছেন। প্রতিদিন পৃথিবী হারাচ্ছে লক্ষ লক্ষ কিলোগ্রাম ওজন। ভাবছেন সেটি কি আদৌ সম্ভব? পৃথিবী কি তবে গোপনে ডায়েটে নেমেছে? আর এই ক্ষয় যদি চলতেই থাকে তাহলে ভবিষ্যতে কি অপেক্ষা করছে আমাদের জন্য? আজ আমরা খুঁজে দেখব পৃথিবীর ওজন কি সত্যি কমে যাচ্ছে? যদি ওজন কমে তবে কেন ওজন কমে যাচ্ছে এবং এর প্রভাব কি হতে পারে আমাদের পৃথিবী ও প্রযুক্তির ওপর, আর এর পেছনে বিজ্ঞানী বা কি বলে। চলুন আমরা একসাথে এই মহাজাগতিক সত্যের দ্বার উন্মোচন করি। পৃথিবীর আনুমানিক ভর 5.972 ইন্টু 10⁻24 কেজি, অর্থাৎ প্রায় 5970 ট্রিলিয়ন কেজি। এই ভর এতটাই বিশাল যে তা মিশরের খুফুর পিরামিডের তুলনায় প্রায় 13 কোয়াড্রিলিয়ন গুণ বেশি। 1 কোয়াড্রিলিয়ন মানে হলো 1-এর পর 15টি শূন্য। এত বড় সংখ্যা আমাদের কল্পনারও বাইরে। কিন্তু অবাক করার বিষয় হলো বিজ্ঞানীরা জানাচ্ছেন এই বিশাল ভরের কিছু অংশ প্রতিদিন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। এ যেন এক অদ্ভুত ক্ষয় যা আমাদের গ্রহকে অতি ধীরে ধীরে হালকা করে তুলেছে। কিন্তু ওজন কমে যাচ্ছে কেন? এই ওজন কমে যাওয়ার প্রথম কারণ হলো পৃথিবীর বায়ুমণ্ডল থেকে নির্বিচারে বেরিয়ে যাচ্ছে গ্যাস। পৃথিবী প্রতি সেকেন্ডে 3 কিলোগ্রাম হাইড্রোজেন এবং 50 গ্রাম হিলিয়াম মহাকাশে হারিয়ে ফেলছে। এই হার অনুযায়ী বছরে আমরা প্রায় 95,000 টন হাইড্রোজেন এবং 1600 টন হিলিয়াম হারাই মহাশূন্যে। সূর্যের অতিবেগুনি রশ্মি এবং সৌর বাতাস পৃথিবীর ওপর আঘাত করে আর হালকা গ্যাসগুলিকে বের করে দেয় বায়ুমণ্ডল থেকে। হাইড্রোজেন এবং হিলিয়াম এত হালকা যে পৃথিবীর অভিকর্ষ তাদের ধরে রাখতে পারে না। সৌর বায়ু এবং তাপীয় গতির কারণে এরা মহাশূন্যে পালিয়ে যায়। এছাড়াও পৃথিবীর এই ওজন কমে যাওয়ার অন্যান্য কারণ হলো রকেট উৎক্ষেপণ। মাধ্যাকর্ষণ শক্তি কাটিয়ে ওঠা প্রতিটি রকেট পৃথিবীর ভর থেকে প্রায় 500 থেকে 1000 টন প্রতি বছর কম করে। বিশেষজ্ঞদের পূর্বাভাস অনুযায়ী 2040 সাল নাগাদ এই হার বেড়ে বছরে 30,000 টনে পৌঁছাতে পারে। আরেকটি চুপিসারে চলা প্রক্রিয়া হলো পৃথিবীর অভ্যন্তরে থাকা তেজস্ক্রিয় মৌলগুলির ক্ষয়। এই কারণে প্রতি বছর প্রায় 160 টন ভর কমে যাচ্ছে আমাদের এই গ্রহে। কিন্তু এখানে একটি টুইস্ট আছে। মজার বিষয় হলো একদিকে যেমন পৃথিবী ওজন হারাচ্ছে, অন্যদিকে মহাকাশ থেকেও প্রতি বছর প্রায় 40,000 টন ধূলিকণা ও উল্কাপিণ্ড পড়ছে পৃথিবীর ওপর। মানে হারানো ও ওজন পাওয়ার মধ্যে একটা ব্যালেন্স আছে। তাহলে প্রশ্ন দাঁড়ায়, এই ভারসাম্যে কোনটা বেশি? আমরা কি সত্যি হালকা হচ্ছি নাকি ধীরে ধীরে ভারী হচ্ছি? আর যদি আমাদের পৃথিবীর ওজন কমতেই থাকে ভবিষ্যতে, তাহলে আমাদের পৃথিবীর কি হবে? এই হারানো ওজন কি একদিন বিপজ্জনক পর্যায়ে পৌঁছে যাবে? ওপরের দেওয়া তথ্য থেকে আমরা জানতে পারছি যে আমাদের পৃথিবীর ওজন প্রতি বছর প্রায় 50,000 টন করে কমে যাচ্ছে। তবে বিজ্ঞানীরা বলছেন এই হারানো ওজন এতটাই নগণ্য যে পৃথিবীর 1 ট্রিলিয়ন বছর লাগবে তার ভরের মাত্র 1% হারাতে, যা মহাবিশ্বের বর্তমান বয়স 13.8 বিলিয়ন বছর থেকে 72 গুণ বেশি। নাসা, ইউরোপিয়ান স্পেস এজেন্সি এবং অনেক আন্তর্জাতিক গবেষকরা এই বিষয় নিয়ে ইতিমধ্যেই গবেষণা শুরু করেছেন। নাসার গ্রেস এবং গ্রেস FO স্যাটেলাইটগুলি 2002 সাল থেকে পৃথিবীর ভর পরিবর্তন পর্যবেক্ষণ করছে। এই স্যাটেলাইটগুলি পৃথিবীর পৃষ্ঠের ভর পরিবর্তন প্রতি মাসে পরিমাপ করে। পরিশেষে আমরা বলতে পারি পৃথিবীর ওজন কমছে, কিন্তু চিন্তার কিছু নেই। এই হারানো ওজন আমাদের জীবনধারায় আজ অবধি বড় কোনো বিপদ তৈরি করেনি। তবুও এই ক্ষুদ্র পরিবর্তন বিজ্ঞানের চোখে বিশাল এক বিস্ময়। তাই পৃথিবীর এই ভর কমে যাওয়া জ্যোতির্বিজ্ঞানীদের কাছে একটি আকর্ষণীয় গবেষণার বিষয় হলেও আমাদের দৈনন্দিন জীবনে এর কোনো প্রাসঙ্গিকতা নেই। কিন্তু ভবিষ্যতে এই কারণে একটি বড় পরিবর্তন আসতে পারে। 1 বিলিয়ন বছর পর
সূর্য 10% বেশি উজ্জ্বল হবে, যা পৃথিবীকে এত গরম করবে যে বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের পরিমাণ নাটকীয়ভাবে বৃদ্ধি পাবে। সূর্যের অতিবেগুনি রশ্মি জল ভেঙে দেবে এবং হাইড্রোজেন মহাকাশে পালিয়ে যাবে। এর ফলে সমুদ্রগুলি ধীরে ধীরে শুকিয়ে যাবে। এছাড়াও আমাদের চিন্তার আরেকটি বিষয় হলো হিলিয়ামের মতো গুরুত্বপূর্ণ সম্পদের ক্ষতি। হিলিয়াম বায়ুমণ্ডলে প্রায় 0.00052% গঠন করে এবং এটি একটি দুর্লভ উপাদান। একবার মহাকাশে পালিয়ে গেলে এটি আর ফিরে আসে না। হিলিয়াম শুধু কিন্তু বেলুনের জন্যই প্রয়োজন নয়, এটি এমআরআই মেশিন, কোয়ান্টাম কম্পিউটিং এবং রকেট প্রযুক্তিতেও অপরিহার্য। বর্তমান হারে মহাকাশে এর পলায়ন অব্যাহত থাকলে ভবিষ্যতে এই সম্পদের ঘাটতি দেখা দিতে পারে। এই ধীর কিন্তু ধারাবাহিক ভরহানি পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্রে সূক্ষ্ম পরিবর্তন আনতে পারে, যা প্রযুক্তিগত দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশেষ করে আমাদের উপগ্রহ নির্ভর নেটওয়ার্ক এবং নেভিগেশন সিস্টেমগুলোর ওপর এর অপ্রত্যাশিত এবং জটিল প্রভাব পড়তে পারে। এর ফলে অবস্থান নির্ভর আধুনিক প্রযুক্তি যেমন জিপিএস, স্যাটেলাইট কমিউনিকেশন, অটোনোমাস নেভিগেশন, এই সমস্ত ব্যবস্থায় দেখা যেতে পারে বিভ্রান্তি, গণনাগত ত্রুটি এবং কার্যকারিতার ঘাটতি। অর্থাৎ ভরের এই মৃদু পরিবর্তন শুধুমাত্র জ্যোতির্বৈজ্ঞানিক কৌতূহল নয়, বরং এটি আমাদের দৈনন্দিন প্রযুক্তি ব্যবস্থার নির্ভরযোগ্যতাকেও চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত? আপনার চিন্তাভাবনা, মতামত বা প্রশ্ন যাই থাকুক কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং এই চ্যানেল জানার ভেতর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের প্রতি রইল হৃদয়ের গভীর কৃতজ্ঞতা। আবার দেখা হবে আগামী এক নতুন বিস্ময়কর ও জ্ঞান সমৃদ্ধ অভিযানে। ততদিন ভালো থাকুন এবং নিজেকে জ্ঞান সমৃদ্ধ করুন।